রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে পাকড়া ও বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটের তৃণমূল নেতা শঙ্কর আড্ড। আর্থিক দুর্নীতি, বিদেশি মুদ্রা পাচারের পর এবার শঙ্কর তার পুত্র শুভ আড্ডের বিদেশি কোম্পানির হদিশ পেয়েছেন ইডি। তবে ওই কোম্পানি ব্যবসায় ব্যবহৃত হয়নি এমনটাই সাফাই শঙ্করের। রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমে বাকিবুর বালুর সূত্র ধরে ইডির জালে ধরা পড়েছিল দাপুটে রাঘব বোয়াল, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আড্ড। আর্থিক দুর্নীতি, বিদেশে মুদ্রা পাচার সহ পরিবারের নামে একাধিক কোম্পানি, এমনকি নিজের নামে একাধিক এফএমএমসি কোম্পানি, সবেতেই যে দুর্নীতির কাণ্ডারি শঙ্কর, সেই তথ্যের সন্ধান মিলেছিল ইডির তল্লাশিতে। ইডির হাতে এসেছিল শঙ্করের ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানির খোঁজও। এবার শঙ্কর ও তার পুত্র শুভ আড্ডের বিদেশি কোম্পানির হদিশ পেল কেন্দ্রীয় গোয়েন্দা মহল। কিন্তু রপ্তানির উদ্দেশ্যে নেওয়া শঙ্করের সেই দুবাইয়ের কোম্পানি SBRM জেনারেল ট্রেডিং এর সঙ্গে কোনো আমানত টাইম লাইনে চুক্তি হয়নি বলে ব্যবসায় এই কোম্পানি কোনোভাবে ব্যবহৃত হয়নি। সাফাই দিলেন অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর আড্ড। প্রসঙ্গত, দুবাইতে শঙ্করের ফরেক্স কোম্পানির নথি আদালতে পেশ করেছিল ইডি। জানা গিয়েছিল শঙ্কর ও তার কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পাঠানো হতো দুবাইতে। ভারতীয় মুদ্রার প্রায় 66 লক্ষেরও বেশি টাকা পাঠানো হয়েছিল শঙ্কর ওরফে ডাকু মারফত। এবার দুর্নীতিতে নাম জড়ালো শঙ্কর পুত্রেরও। মূলত পণ্য রপ্তানিতে ভারতীয় সংস্থার সঙ্গে লেনদেনে ভারতীয় কোম্পানিগুলিকে যথেষ্ট অর্থ পাঠিয়েছে বিদেশি কোম্পানি SBRM জেনারেল ট্রেডিং। এখন রেশন বন্টন দুর্নীতিতে এই বিতর্কিত SBRM জেনারেল ট্রেডিং মারফত বিদেশে ঠিক কত টাকা পাচার হয়েছে তা নিতান্তই তদন্ত সাপেক্ষ। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।